প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি জেনারেল পেপার রয়েছে LCC 2। এই পেপার থেকে আমি তোমাদের আজকে 2023 যে প্রশ্ন এসেছিল, 2023-এর যে ছোট প্রশ্নগুলো, তার একদম সঠিক অ্যাকুরেট অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে প্রশ্নগুলো উত্তর নিয়ে আজকে বলবো, উত্তরগুলো একদম 100% একদম অ্যাকুরেট রয়েছে। তোমরা একবার ভালো করে মিলিয়ে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলো একটু প্র্যাকটিস করে নাও। এবং তোমাদের কিন্তু শুধু ইয়ার পড়লেই কিন্তু হবে না। তোমরা অনেকেই 21, 22, 23 এই তিনটে ইয়ার পড়ে ভাবছো আমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবো, তা কিন্তু নয়। তোমাদের আমি কিন্তু মডেল ওয়াইজ যে প্রশ্নগুলো দিয়েছি, দেখবে তোমাদের যে প্রথম যে রয়েছে তোমাদের পত্রিকাগুলো থেকে, ঠিক আছে, সেখান থেকে আমি এমনভাবে তোমাদের সাজিয়ে মডেল ওয়াইজ আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, যেখান থেকে প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন তোমরা অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা ইয়ারের তোমরা প্রশ্নগুলো বলেছিলে সের উত্তরগুলো করে দিতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? যারা মডেল ওয়ানের ভিডিওটি দেখেছো, এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই নয়। এবং যারা নোট স্টাডি মেটেরিয়াল নিয়েছো, তোমরা জানো স্টাডি মেটেরিয়াল এমনভাবে তৈরি করে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। তো উত্তর কী হবে? বসুদেব বসু ও অজিত কুমার দত্ত। সবুজপত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1914 সালে 25শে বৈশাখ, ইংরেজি 8ই মে। কালীকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল? ঠিক আছে, কালীকলম পত্রিকা প্রায় 4 বছর স্থায়ী হয়েছিল, 1333 থেকে, ঠিক আছে, মার্ক, আর এদিকে 1336। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, দিগদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 1818 সালে। কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বুদ্ধদেব বসু। রজনী জন্মান্ধ থাকায় সবাই তাকে কি বলে ডাকতো? অন্ধ রজনী। ঠিক আছে, এটি একটু সব ভালো ভাষা, ভালো যদি ভাষা দিয়ে বলতে চাও, অন্ধ রজনী বা কানা বা কানি রজনী। ঠিক আছে, এটি একদম টেক্সটের লাইন। তারপর দেখো, দেখো তোমার জন্যে আমরা তিনজনে প্রাণ দিতেও পারি। তিনজনের নাম লেখো। তিনজন হলেন রামসদয় মিত্র, তার প্রথম পক্ষের স্ত্রী ভুবনেশ্বরী ও দ্বিতীয় পক্ষের স্ত্রী লবঙ্গলতা। রজনী উপন্যাসে কে আকাশ হইতে পড়েছে? ঠিক আছে, শচীন্দ্রনাথ আকাশ হইতে পড়েছে। রজনী উপন্যাসে রামসদয় মিত্রের ছোট ছেলের নাম। রামসদয় মিত্রের কটি ঘোড়া ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী উপন্যাসে রামসদয় মিত্রের 4.5টা ঘোড়া ছিল। রজনী নাম কে রেখেছিলেন? নামকরণ করেছিলেন তার মা। রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোবাটেক সিং গল্পে কোন সময়ের কথা লেখা হয়েছে? ভারত ও পাকিস্তানের ভাগের সময় কথা উল্লেখ রয়েছে বা বলা হয়েছে বা লেখা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। মদনের হৃদয়ে কাদের প্রতি ঘৃণা, তীব্র ঘৃণা চাপা রয়েছে? যতীন্দ্রনাথের চোর গল্পের সুকুমার রায়ের প্রতি মদনের হৃদয়ে তীব্র ঘৃণা চাপা রয়েছে। অন্তশীলা গল্পের প্রফেসর সেনের ভাইয়ের নাম কি? অরুণ সেন। ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি কোন ঘাট ছিল? বাদামতলির ঘাট ছিল। ঠিক আছে, তো এই যে 15টি প্রশ্ন 2023-এ এসছে, সেই সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এবং তোমাদের জানো, তোমরা শুধু আমি আলোচনাই করি না, অনেক জায়গায় দেখবে শুধু আলোচনাই হয়, আমার কাছে কিন্তু আলোচনা শুধু আমি করি না, তার আলোচনার যে PDF নোটসটি, এই যে MCQ যে আলোচনা করলাম তোমাদের 23-এর যে এই যে 15টি প্রশ্ন, এই সম্পূর্ণ PDF নোটস আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, যারা গ্রুপে নেই তাদের প্রথম গ্রুপ আমার ফুল হয়ে রয়েছে, সেখানে অ্যাড করা যাচ্ছে না। তোমরা দ্বিতীয় গ্রুপে জয়েন্ট হও। দ্বিতীয় গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে, বা কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে জয়েন হও এবং এই PDFগুলো তোমরা নিয়ে নাও। ঠিক আছে, এবং 22-এরও 21-এরও আমি PDF দিয়ে দেবো এবং তোমাদের আমি আলোচনা করেও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আলোচনাগুলো শুনলেও তোমাদের কিন্তু এই যে ভিডিও ক্লাস হয়তো তোমরা ভাবো যে 2-3 মিনিট শুনবো, PDF দেখে পড়ি, 2-3 মিনিট শুনলেও কিন্তু এই শোনার মধ্যে থেকেও তোমার কিন্তু পড়াটা হয়ে যায়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।